আমরা জোর দিতে পারি না বা বলাও আমাদের রিয়াসিল নাই, বলতেও আমাদের মনে হয় লজ্জা বোধ হয়, তাই না? একবার প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভোল্টেজ আছে কিন্তু ভোল্টেজ আপনারা কমে রেখেছেন। এই ভোল্টেজ যত বাড়াবে কি হবে? আপনি যদি গোপনে গোপনে বলেন আল্লাহ সেটাও শুনতে পান, আল্লাহ সেটাও দেখতে পান। যদি বলেন আল্লাহ সেটাও দেখতে পান এবং শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলীমুম বিজাতিস সুদূর। বান্দার জবান তো দূরের কথা, বান্দার শিরায় শিরায় কে বলে আমি আল্লাহ সেটা জানি, আমি আল্লাহ সেটা শুনতে পাই, দেখতে পাই, জানতে পারি। তথাপি আমরা জোরে বলবো কেন? কি কারণে জোরে বলবো? জোরে বললে আল্লাহর কোনো লাভ নাই, আস্তে বললেও আল্লাহর কোনো লস নাই। জোরে বললে আমাদের লাভ, আস্তে বললে আমাদের লস। আল্লাহর কোনো লাভ লস কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন প্রাণ খুলে আলহামদুলিল্লাহ পাঠ করে আমি আল্লাহ তো খুশি হই, কিন্তু বান্দা ঈমানি পাওয়াটা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়াটা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানটা হলো প্রধান সম্পদ। এই জন্য ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান না, আগে আপনার আমল। আগে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আগে আপনার ঈমানটা মজবুত করবেন। ঈমান যদি না থাকে তাহলে আপনার আমলের কোনো দাম নাই, আমল আপনার বেকার হয়ে যাবে। এই জন্য কোনো আমলের আপনার কথা বলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা, আগে তোমরা ঈমান আনো। ঈমান আনলে কি হবে? ঈমান যদি আপনার মজবুত হয় তাহলে আপনার ইবাদতটা আপনার মজবুত হবে। ঈমানটা যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে আপনার ইবাদতটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আগে নামাজ, রোজা, হজ, যাকাতের আগে আপনাকে ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান জানতে হবে। ঈমান আনার প্রথমে আমরা কেমন করে ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ। আল্লাহকে না দেখে, আল্লাহর সাথে কোন রকমের জটিলতা কুটিলতা না রেখে পরিষ্কার ভাষায় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখা তো যায় না, কেমন করে আপনি ঈমান আনবেন? কোরআন কারিমে বলা হয়েছে ইল্লাহি ইয়াবুদুন। এই আয়াতের তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন ইল্লাহি ইয়ারিফুন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে আল্লাহকে তোমরা মেনে নিয়েছো, সে আল্লাহকে তোমরা ভালো করে চিনো, সে আল্লাহকে ভালো করে জানো, সে আল্লাহকে ভালো করে বুঝো। যদি আল্লাহকে চিনতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার ইবাদতটা ভালো লাগবে। আর সে আল্লাহকে যদি চিনতে না পারো, বুঝতে না পারো, তাহলে তোমার যদি ইবাদত করো না কেন তোমাকে ভালো লাগবে না। এই জন্য আমরা প্রথম নাম্বার ঈমান আনি কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ঈমান
রাখতে হবে। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কেউ আল্লাহ 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 বলে যায়, আল্লাহ বলেন আমি ওই আল্লাহ বলাই খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীকে রাসূল বলে স্বীকার না করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কে বলেছিলেন? কেনই বা আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি? আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে প্রথম নম্বর সূরা সূরা আল ফাতিহা, যত রাকাত নামাজ পড়ি আমরা এই সূরাটা পড়ি। এই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। এই সূরাটার নাম হলো আপনার সূরাতুস সিফা। এই সূরাটার নাম হলো সাবাতুল মাসানি। এই সূরাটার আপনার 7টা নামকরণ করা যেই করতে করতে আপনার 20টা পর্যন্ত নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মাতা। তাহলে যখনই আপনি নামাজ পড়বেন, আমরা নামাজ পড়ি এই সূরাটা পড়তে হয়। এই সূরাটার প্রথম নামে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানেটা কি? আল মানে সমস্ত, হাম মানে প্রশংসা, লিল্লাহ মানে হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রশংসা। তিনি জগৎ এবং পুরো জগতের মালিক। জয় বলেন সুবহানাল্লাহ। রব্বিল আলামিন এই শব্দটা বহুবচন। তিনি জগতের মালিক, পুরো জগতের মালিক। এই সেই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরে বুঝতে পারলেন? বান্দা যত জোরে জোরে বলবে বান্দার ইমানি পাওয়ারটা বৃদ্ধি হবে। আর ইমানের পাওয়ারটা যত বৃদ্ধি হয় বান্দার অন্তরখানা তখন নরম হয়ে যায়। আর বান্দার অন্তরখানা যখন নরম হয় তখন চোখ দিয়ে গরম পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তরখানা যখন নরম হয় বান্দার চোখ দিয়ে গরম পানি বের হয়ে যায়। মাছির মতো যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মনে এক ফোঁটা পানি ওসিলায় আমি নাজাতের ওসিলা বানিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ পাঠ করবেন। এই বাবু এই কত বুঝছেন না? এই কিচ্ছু কিছু না এই কাজে দিলো আমি চলে এখন বাড়ি যাও, পাতা ধরিও তখন আসো। এখন উঠে যাও। এই রকবটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলহামদুলিল্লাহটা কে বলেছিল? সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সব কিছু তৈরি করলেন। তৈরি করার পরে এইজন্য একটা পৃথিবীতে ফাঁকা জিনিস হয়ে গেল। এই ফাঁকা জিনিসের জন্য শূন্যস্থানটা পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ হলে পৃথিবীর শান শওকত আপনার বৃদ্ধি হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে ফেরেশতাদের ডাকেন। আল্লাহকে বলতে থাকেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা হাজির হলেন। ইয়া আল্লাহ মাবুদ, আমাদের কেন আল্লাহ তুমি দেখেছ? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে আমি একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আমি তোদেরকে আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলেন আল্লাহ কি শুভ সংবাদ আল্লাহ তুমি জানিয়ে দাও। আল্লাহ বলেন ফেরেশতারে আমি পছন্দ করেছি একটা প্রতিনিধি হিসাবে আমি পৃথিবীতে আমি খলিফা নির্বাচন করেছি। এই প্রতিনিধির নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম। এই প্রতিনিধির নাম হলো হযরত আদম রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা শোনা করে বলেন ওয়াইসিদু বিহা ওয়ায়াসবিকু দিমাআ আনাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ যেই প্রতিনিধির নাম করেছ মাবুদ, এরা মারামারি করবে, এরা ঝগড়া করবে, ধরাধরি করবে, ফাসাদ করবে, বিবাদ করবে। আল্লাহ তোমার যদি তসবিহ তাহলিল করার প্রয়োজন হয় আমরা সদা সর্বদা
তোমার তসবিহ তাহলিল করব। আল্লাহ এই জাতি যেন আল্লাহ তুমি তৈরি করো না। আল্লাহ বললেন ফেরেশতারা শোন, আমি তোদের কাছে পরামর্শ নেওয়ার জন্য ডাকি নাই, আমি তোদের কাছে যুক্তি নেওয়ার জন্য আমি ডাকি নাই, আমি তোদের কাছে আমি কোন রকমের যুক্তি নেওয়ার জন্য তৈরি করে নাই, আমি শুধুমাত্র তোদের জানার জন্য আমি তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, আমি শুধু যেটা আমি জানি সেটা তোমরা জানো। আমার বান্দা কি করবে না করবে আমি আল্লাহ ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা কি করবে না করবে আমি ভালো জানি। আমি ঘটনা বলতে চাই না, শুধুমাত্র আপনাদেরকে আমি বোঝানোর জন্য একটা এই ঘটনাটা আমি তুলে ধরলাম। ঘটনা কি দেখেন, সব আল্লাহ রাব্বুল আলামিন সীমার প্রতিনিধি নির্বাচিত পছন্দনীয় খলিফা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ সুন্দর করে তৈরি করে তার বাড়ির মধ্যে রাস্তা রাস্তা ফিট করে দিলেন। আর রাস্তা ফিট করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তেনার একটা হাতি উঠে গেল। আর হাতি ওঠার পরে তিনি পাঠ করলেন আলহামদুলিল্লাহ। এইবার ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দাকে এক্ষুনি তোমরা অপবাদ দিচ্ছিলে, ওয়াইসিদু ফিহা ওয়াসফিকু দিমা ওয়া নাহনু নাসাব্বিহু আমার বান্দা মারামারি করবে, এখনই আমার বান্দার জন্য অপবাদ দিচ্ছিলে। এই শব্দটা পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ তার সব ভিজে যাবে, ভিজে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলার পরে ফেরেশতারা লজ্জিত হলো। তাই তো যে সর্বপ্রথম যে শব্দটা পাঠ করেছেন সেই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করা হযরত আদম শফিউল্লাহ সুন্নাত বলেন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ এখন জোরে পড়বেন না আস্তে পড়বেন সেটা আপনাদের ব্যাপার। জোরে পড়লে আমাদের লাভ, আর আস্তে পড়লে আমাদের লস। আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নেই। সেই কারণে আর একবার প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি তিনার হাবিবে তুহার সরওয়ারে কায়নাত আমিনার লাল মরুদ লাল কুনমের হেলা ইসলাম কমান্ডার নবী দিকে সরদার হায়াতুন নবী জিন্দা নবী, যে নবীকে তৈরি না করলে পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত জিন ও ইনসান কুল কায়নাত আল্লাহ কিছুই তৈরি করতেন না। সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দুরূদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা যেখানে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হয়, নবীর হাদিস পাঠ করা হয়, ওই জায়গাটা আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন রিয়াদুল জান্নাত। ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যাকে আল্লাহ সুযোগ দেন সেই জান্নাতে আসার সৌভাগ্য লাভ করেন। যাদের সুযোগ থাকে না তারা আসার চেষ্টাও করে না, আর আসতেও চায় না। মানে যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়
সেখানে দুনিয়ার মানুষ যদিও না আসে, আল্লাহ বলছেন সেখানে আমার কোনো যায় আসে না, কারণ আমার অগণিত রহমতের ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত হাজির হয়ে যায়। তাহলে প্রথম নাম্বার বুঝতে পারলেন, আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান যদি না থাকে, একজন গায়র মুসলিম, একজন খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, এরা যদি হাজার হাজার বছর ধরে ইবাদত করে, ইবাদত গ্রহণযোগ্য হবে না, কারণ তার মূল শিকড় কাটা। প্রথম নাম্বার হচ্ছে ঈমান আনে নিজের বলে। এই জন্য আগে ঈমান আনো, তারপরে তুমি কাজ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে ঈমান আনো, তারপরে ভালো ভালো কাজ করো। ঈমান আগে আনো, তারপরে ভালো কাজ করো। ঈমান যদি না থাকে, ভালো কাজ করা সম্ভব নয়। এই জন্য আগে ঈমানটা মজবুত করতে হবে। ঈমানটা প্রথম নম্বরে বললাম আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, আমাদের কাছে আল্লাহ ফেরেশতা রেখেছেন। কতটা ফেরেশতা আছে জানেন? সর্বদাই দুটো করে ফেরেশতা থাকে। সেই ফেরেশতা হলো কিরাম কাতিবিন। তাছাড়া আরো ফেরেশতা আছে। দেখেন কত ফেরেশতা আছে। একটা হলো পানির ফেরেশতা, একটা হলো বাতাসের ফেরেশতা, একটা হলো রুহের ফেরেশতা, একটা হলো চোখের ফেরেশতা, একটা হলো কানের ফেরেশতা, একটা হলো মুখের ফেরেশতা, একটা হলো নাকের ফেরেশতা, একটা হলো জবানের ফেরেশতা, একটা হলো হাতের ফেরেশতা, একটা হলো পায়ের ফেরেশতা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা আমাদের কাছে রেখেছেন। এই ফেরেশতা কোরআন শোনার জন্য তারা রেডি থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহর ঐশী বাণী, এই কোরআন মানুষ যত বুঝবে, কোরআন কি যত জানবে, তার জীবনটা তত তৈরি হয়ে যাবে। কোরআন যে বুঝলো না, সে আর কিছুই বুঝতে পারলো না। এই জন্য কোরআন বুঝার আগে, হাদিস বুঝার আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বুঝতে হবে। এই জন্য সারা পৃথিবীর যত গোত্র আছে সবাই আল্লাহকে মানে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এরা সবাই আল্লাহকে মেনেছে, কিন্তু আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করে। বলে আমার নবীকে রাসূল বলে মানেনি। সেই কারণে আল্লাহকে সবাই মানে। কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে অপরওয়ালা, কেউ বলে একজন আছে। একটা ভাষায় বোঝা যাচ্ছে যে একজনকে সবাই পৃথিবীর মানে, কিন্তু আমার রাসূলকে নবী বলে স্বীকার করতে চাই না। আবু জেহেল বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মতো মক্কার মধ্যে সবচেয়ে জাদুকর ছিল, তুমি ভালো করে ডাক্তার দেখাও, তোমার ব্রেনটা ধোলাই করে। নবীকে জাদুকর আখ্যাই দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেছেন, কাফাল কুরআনুল মাজিদ বাল আদিবু আন জাহুম মুনজিরুন মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আযীম। বিশ্ব নবী যখন কাফেরদেরকে বলতেন যে তোমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবে, আবার তোমাদেরকে চিন্তা করবে, আবার তোমাদের কবর থেকে আল্লাহ উত্তোলন করবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফিররা বলল, আমাদের কিছু ছিল না, সেটা ঠিক, আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, সেটাও ঠিক, আল্লাহ আমাদের মৃত্যু ঘটাবে, সেটাও ঠিক, আর মরণের পরে আবার জিন্দা করবে, আমাদের হিসাব নিকাশ দেবে, সেটা আমরা কখনোই মানতে পারলাম না। কাফিররা আমার নবীর কথাকে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কোন মডেল ছিল না, তোমাদের কোন চেহারা ছিল না, তোমাদের কিছুই ছিল না, সব কিছু দিয়ে আমি তোমাদেরকে তৈরি করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন যে তোমাদের কবর থেকে আমি আবার উত্তোলন করব, কবরে তোমাদের হাজির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সঙ্গে তোমাদের চালাকি করা চলবে না, কুফরি করা চলবে না, কারণ তোমাদের কত জায়গায় কত নাট করতেছেন আমি আল্লাহ সব কিছু তোমাদের জানি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা প্রথম ছেড়ে তোমরা মৃত্যু থেকে তোমাদের ইউহীকুম আমি আবার জিন্দা করেছি, আবার তোমাদের মৃত্যু ঘটাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার যেখান থেকে তোমাদের তৈরি করেছি সেখানেই আমি আল্লাহ হাজির করবো। সুবহানাল্লাহ। একবার মহাপতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন পানিতে শব্দ পাওয়া যাবে না, আরে মাইকে হচ্ছে না, এই মাইকটাই গন্ডগোল, কিছু শব্দ শব্দ তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলছেন এ বান্দা তোমাকে তৈরি করেছি, আবার তোমার মৃত্যু ঘটাবো, আবার তোমার চিন্তা ঘটাবো, আবার তোমাকে আমি কবর থেকে নবীর কথা আপনার স্বীকার করে নাই। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন তোমাদেরকে সবাই আমার কাছে হাজির হতে হবে আর তোমাদেরকে জবাব দিতে হবে। তাহলে এই ফেরেশতা আমরা দেখতে পারি নাই, ফেরেশতার প্রতি আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে না দেখে আমরা ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, কিতাবের বহু বচন হলো কুতুব, আল্লাহর যত ঐশী কিতাব নাজিল করেছেন সেই কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। আর রাসূলিহি, যত আম্বিয়া কেরাম পৃথিবীতে এসেছেন সমস্ত আম্বিয়া কেরাম প্রতি আমরা ঈমান এনেছি। এই জন্য কোরআনে কারিমের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামের যদি নাম আল্লাহ দিতেন তাহলে নামেই কোরআন ভর্তি হয়ে যেত। এই জন্য আল্লাহ বাছাই করে 25 জন নবী কোরআনে কারিমের মধ্যে নামটা উল্লেখ করেছেন। তাহলে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি। আর মরণের পরে এমন একটা শেষ দিন হবে যেই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিনে আপনার হিসাব নিকাশ আল্লাহ বুঝে নেবেন। এই জন্য আমরা সেই কিয়ামতের প্রতি ঈমান এনেছি। কাফেরেরা কি বললো? যে আমাদের কিছু ছিল না, সেটাও ঠিক, আল্লাহ তৈরি করেছেন সেটা ঠিক, কিন্তু মরণের পরে কবরে যে আবার হিসাব নিকাশ নেবে এই জন্য নবীকে বলেছেন নবীর মাথা খারাপ হয়ে গেছে। আপনার মানুষের পচে সরে তো শেষ হয়ে যাবে, আবার আল্লাহ কবরে কেমন করে আপনার হিসাব নিকাশ নেবে। যতজনকে কবরে রাখা হবে প্রত্যেককে আল্লাহ চিন্তা করবে, আর চিন্তা করার পরে আল্লাহ হিসাব নিকাশ দিবে। চিন্তা করার পরে
ওপরে আল্লাহ অন্য কিছু জিজ্ঞেস করবেন না। প্রথম নাম্বারে জিজ্ঞেস করবে যে দুনিয়াতে আমরা যে চলাফেরা করেছি আল্লাহর সঙ্গে কি কানেকশন রেখেছি। এই জন্য সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোমার রব কি। আল্লাহর সঙ্গে যে কি কানেকশন রেখেছি সেই কানেকশনের ব্যাপারেই আল্লাহ জিজ্ঞেস করবে। দুই নম্বরে জিজ্ঞেস করবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ওয়া ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত এই দুনিয়াতে আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন আর সেটাই আল্লাহ কবরে করবেন। আল্লাহ দিনের মধ্যে ছিলেন না, কবরে কোনো আমলের কথা জিজ্ঞেস করা হবে না। কোন আমলের কথা আল্লাহ কবরে জিজ্ঞেস করবে না। আল্লাহ শুধু বলবেন তুমি কোন দিনে ছিলে, দিনের মধ্যে ছিলে না বাইরে ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মা দীনুকা, তোমার কি দিন কি ছিল। যদি ইমানদার হয় তাহলে উত্তর দিয়ে দিবে হায়াকুলু দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আল্লাহ বলেন বান্দা যদি দিনের মধ্যে থাকে তাহলে কবরে আল্লাহ দিয়ে দিবে। মাইকে কাজ হবে না। তিন নম্বর হলো দুটো প্রশ্নের অ্যানসার করলে তো হয়ে যেত, কিন্তু আল্লাহর একটা প্রশ্ন রেখেছে আমার নবীকা। নবী তো বহু ছিল, 1,24,000 আপনি কেন রেখেছেন? কোন নবীর কথা জিজ্ঞেস করবেন, নবীর কথা কেন জিজ্ঞেস করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে আমরা সবাই আমরা নবীকে মানি, এই যে আমরা সবাই বলি এই কথা নাই, কথার সঙ্গে কাজের মিল আছে কিনা সেই জন্য আল্লাহ কবরে ঘোষণা রেখেছেন আমার নবীকা, তোমার নবী কি ছিল। যদি নবীর প্রকৃত উম্মত হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা আপনারা বর্ণনা করছেন। হ্যাঁ আমি সেই ধরনের বলবি নাই, কানার মতো বলতে চলে যাবো। আমার বকলে ওয়াজ হয় না, বকলে আপনারা খানিকটা বকেলেন আমি শুনি, তারপরে সব সময় ক্যাসিট বাজেছেন বকতে হয়েছে না, তাহলে ওদের ওয়াজ শুনে নিতে। তাই বল কে বকতেছি বল, এই বক এবার কি কারণে শুনছে না জানেন? আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়তাম, বাচ্চা হলে বাড়ির মানুষ ডাক দিত, ওই তালগুলোকে ডাক না হয়ে মোড় দিত না। কেন? ডান কানে আজানটা দেন আর বাম কানে তৌহিদটা দিয়ে। শয়তান পালিয়ে যায় তখন আজান শোনার পরে বলে রুহা নামক একটি জায়গা, সেই স্থানে পৃথিবীর শেষ স্থানে চলে গেছে। শয়তান বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান ওর সাথে চিমটি কাটিয়ে দেয়। এবার শয়তান পালিয়ে যায়, শয়তানের রসুয়াশা থেকে বেঁচে যায়। আজানও নেই, একামতো নাই, সর্বপ্রথমে শয়তান পাশে লেগে গেছে। বুঝেছেন? এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শয়তানের ওয়াসওয়াসা
দেওয়া আছে। এই জন্য আমার বিশ্বনবী বলেন, হলো আজান দাও, হলো আজান দাও, বেঁচে থাকলে আজান দাও। আজানের একটা গুরুত্ব আছে। এই জন্য বান্দা যখন হয় তখন আপনার আজান দিতে হবে। আর আজান দিলে শয়তান আপনার পালায়ন করে দেওয়ান। সুবহানাল্লাহ। এদের কানে আজানও পড়েনি, এদের কানে একামতও পড়েনি, শয়তান একেবারে ডর দিতে হয়নি। যতই বলেন এরা কেন শুনলেন জানেন? এটা আল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এদেরকে যতই জান্নাতের ভয় দেখান আর জান্নাতের লোভ দেখান আর জাহান্নামের ভয় দেখান, আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা কখনোই ঈমান করেছেন। কেন আলিমেনা জানেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ আপনার আমার মধ্যে একটা ট্রান্সমিটার দিয়েছে। ট্রান্সমিটার না থাকলে ফোন করতে লাইন চালু হবে, ৩৩,০০০ ভোল্টও ধরে রাখবে না। এই জন্য একটা ট্রান্সমিটারের দরকার। আল্লাহ আপনার আমার মধ্যে একটা ট্রান্সমিটার দিয়েছে। সেই ট্রান্সমিটারটার নাম কি? ওয়াহিয়াল কলব। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই ট্রান্সমিটারে যখন আপনার মুহুর করে যায় তখন আর কোনো কাজ হয় না। যেন মাইকটা পানি করলো আর কারেন্টে আর কোনো ফিউজ হয়ে গেল। এখন আমি যতই বলছি মাইক্রোফোন মুখে দিয়ে আওয়াজ কিন্তু সাপ্লাই দিবে না। তা আমাদের ট্রান্সমিটারে যখন মুহুর করে যায় তখন আপনি যতই বলেন আমলাম তুনজির তারা ইমান আনে। তাহলে কি কি খারাপ হয়? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। শোনার পর অন্তরে যখন ধারণ করে না, আল্লাহ দেখার জন্য শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন। এই কান ভালো কথা শোনার পরে যখন কানে যায় না, কানে আল্লাহ তখন মোহর দিয়ে যায়। আল্লাহ চোখ দিয়েছেন। এই চোখের দ্বারাই যখন মানুষ ভালো জিনিস দেখে না তখন আল্লাহ চোখের বস্তুর ভাব আল্লাহ উঠে যায়। তাহলে একটা গেল ট্রান্সমিটার শেষ। ট্রান্সমিটার থাকার কারণে আপনার আল্লাহ কান দিয়েছেন। এই গানের দ্বারা মানুষ শুনবে, শোনার পরে ক্যাচ করবে, ধারণ করবে, ধারণ করে যাবে। আমরা শুনবে বাদে কিন্তু ভিতরে প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম। কান দিয়ে শুনবে কিন্তু কোনো কাজ আসবে না। ওয়ালা আবসারিহিম। চোখ দিয়ে দেখবে, দেখার পরে এটা অন্যায় কি ন্যায় তার সে ক্ষমতা থাকবে না। দেখবে বাদে কিন্তু বিচার বিশ্লেষণ করার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আল্লাহ বলেন এই কাজগুলো যখন শেষ হয়ে যায় ওয়ালাহুম আযাবুন আযীম। আর যদি আমি আযাব দিই, আমি আযাব দিই, একমাত্র আমি আর আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ আর বান্দা যাকে আযাব দিব সে বুঝতে পারবে আর আমি বুঝতে পারবো। আযাব তো হবেই, আযাবুন আযীম। সবচেয়ে শক্ত আযাব জাহান্নামের সবচেয়ে নিম্ন আযাব কি জানেন? সবচেয়ে নিম্ন আযাব হচ্ছে জাহান্নামে আগুনের জুতো করে। সবচেয়ে নিম্ন আযাব। তাহলে বৃহত্তম আযাব কি হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আর মৃত্যু হবে না, ওই বান্দা আপনার জাহান্নামের মৃত্যু হবে না, জান্নাতের মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে কিভাবে কিয়ামত পর্যন্ত আযাব তো কবরে হবে, চিরকালের মতো অনন্তকালের মতো জাহান্নামে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলেন তুমি সব কিছু করার আগে কেনার আগে আমার বিশ্ব নবীকে
নবীকে যদি ভালো করে চিনো তাহলে আল্লাহকে ভালো করে চিনতে পারবে, বুঝতে পারবে। যে নবীকে বুঝতে পারে নাই, আল্লাহকে বোঝা ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ নবীকে পাঠালেন। পাঠানোর পরে নবী শুধুমাত্র একটা কথাই প্রচার করছিলেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া আর কিছু বলেন। কেন জানেন? আল্লাহ সম্পর্কে যদি মানুষ বুঝতে পারেন, আল্লাহর ক্ষমতাটা কি, আল্লাহর পাওয়ার কি, আল্লাহর কি ক্ষমতা। আল্লাহ হচ্ছেন ওয়ালিলান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যার শক্তি যার কোনো শক্তি নাই। এইটা যখন মানুষ বুঝতে পারবে তখন আল্লাহর দিন পৃথিবীতে কাজ হয়ে যাবে। এইবার আস্তে 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 যখন বুঝতে পারলো একজন আল্লাহ আছেন, পৃথিবী সৃষ্টির পেছনে একজন আল্লাহ আছেন, এই কথাটা যখন দুনিয়ার মানুষ বুঝতে পারল, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি যখন ঈমান আনলো, আল্লাহ বললেন হে মাহমুদ আমার পরিচয় তুমি ঘটিয়েছ। আমাকে কেউ আল্লাহ চিনত না, আল্লাহ আমাকে কেউ জানত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে হাবিব, আমার প্রচারটা আপনি ঘটিয়েছেন আর আপনার প্রচারটা আমি ঘটাবো। তাই খোদ আমার মহান আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবীর নাম কে নিলেন? খোদ আল্লাহ নিলেন। আর আল্লাহর নাম নিলেন আমার হাবিবুল্লাহ। তাহলে ফুলফিল কমপ্লিট কালেমা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবো? বর্তমানে কিছু মানুষ দোয়া শেষে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে চায় না। কেন জানেন? কি কারণে বলতে চায় না এটা আপনাদের ক্লিয়ার কাট করে দিই। তারা বলতে চাইছে যে চাইছি তো আল্লাহর কাছে, নবীর নামের কি দরকার আছে? চাইছি তো আল্লাহর কাছে, তো নবীর নামের কি দরকার আছে? আপনি তো বলছে তাই তো, চাইছি তো আল্লাহর কাছে, তো নবীর নামের কি দরকার আছে? খুব সহজ পন্থায় সুবিধাবাদী চিন্তাবাদ মানুষকে বুঝিয়ে বুঝিয়ে ভুল বুঝে নবীর নামকে দূরে সরে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহ, তিনি আল্লাহ নিষেধ করেছিলেন লা তাকরাবা হাদিহি সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন আদম শফিউল্লাহ জান্নাতে হাইসু নাশা, যেখানে ইচ্ছে সেখানে যাও, যেটা খাবার ইচ্ছে সেটা খাও, কিন্তু আমার নিষেধাজ্ঞা থাকলো রেড সার্ভিস, রেড সিগন্যাল নো সার্ভিস। অর্থাৎ এই গাছটা, এই গাছের ফল খাওয়া দূরের কথা, গাছের নিকটবর্তী হবে। যা হোক শয়তানের চক্রান্ত করে গাছের জন্য ফল খেলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে প্রসাব পায়খানা শুরু হয়ে গেল। আল্লাহ বলেন আদম শফিউল্লাহ, আমার জান্নাত প্রসাব পায়খানা করার জায়গা না, এটা হলো আমার জান্নাত পাক পবিত্র জায়গা। দুনিয়ায় চলে যাও, পাক পবিত্র হবে, আবার জান্নাতে চলে আসো। পৃথিবীতে আসার পরে আদম শফিউল্লাহ এই পাপটাকে খণ্ডন করার জন্য আল্লাহর দরবারে কেঁদেই যায়, কেঁদেই যায়, কেঁদেই যায়। কেঁদে কেঁদে কিভাবে লেখা আছে একটা পানির নহর বহে গেছে। আল্লাহ বলেন আদম শফিউল্লাহ, তোমার চোখের পানি যেহেতু তুমি আমার নবী, তোমার চোখের পানি বিফলে দিব না। এই চোখের পানির দ্বারাই এমন গাছ আল্লাহ তৈরি করে দিয়েছে, সেন্টের গাছ, আমরা এমন এমন দামি গাছ তৈরি করেছে যার কোটি কোটি টাকার দাম দেবে না। আল্লাহ ফেরেশতা বলছেন আল্লাহ তুমি যাকে ভালোবেসে চিনতে, উনি বলছেন খোদার যখন ইচ্ছা হলো অমনি আদম তৈরি করলো, স্বর্গেতে রাখিব বলে মনে তাহার বাসনা,
পরে আল্লাহর মনের ইচ্ছা যে আমি সবচেয়ে ভালো জায়গায় রাখবো, সেই ভালো জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। ফেরেশতা বলছেন, আল্লাহ তুমি যাকে জান্নাতে রাখবো বলে ইরাদা করেছো আর জান্নাতে রেখেছো, সেই তোমার আদম শফিউল্লাহ কেঁদে কেঁদে চোখে ধোয়া হয়ে গেছে, এই দোয়া কি কবুল করবে না? আল্লাহ বলছেন, এই কথা হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা আছে ফাজাইলে জিকিরের মধ্যে। তো আদম শফিউল্লাহ কেঁদে কেঁদে পাগল করা, আল্লাহ বলছেন, এই ফেরেশতা আমার আদম শুধু কেঁদেই যায় আমার দরবারে, যার জন্য আমি আদমকে তৈরি করেছি তার নাম একবারও নেয় না। আমার কাছে কেঁদে চলে যায়, কিন্তু যার জন্য তৈরি করছি তার নাম নেয় না। যখন জান্নাতে রেখেছিলেন, জান্নাতের আরশে, জান্নাতের ফারশে, জান্নাতের চৌকাঠে, জান্নাতের ইটে, সব জায়গায় স্বর্ণ করে একটা নাম লিখতে। আদম শফিউল্লাহ বলেছেন, আল্লাহ তোমার এই জান্নাতের একখান ইটের করে তাকালে কিয়ামত পর্যন্ত যদি তাকিয়ে যায় চোখের পাতা পড়বে না। আল্লাহ তার চাইতে একটা বড় সুন্দর নাম তোমার নামের পাশে একটা স্বর্ণ করে লেখা, এই নামটা সব চাইতে বড় সুন্দর। আল্লাহ বলেন, আদম পড়ে শোনাও। আদম পড়ে শোনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম পড়ালে বলে, হ্যাঁ আল্লাহ পড়িয়েছি। এই জন্য আদম শফিউল্লাহর কালাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আদম শফিউল্লাহর উম্মতের কালাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহর কালাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মূসা কালিমুল্লাহর উম্মতের কালাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইব্রাহিম সালামের উম্মতের কালাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। প্রতিটা নবীর কালাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমকে ডাকি আওয়াজ এসে, আদম। আদম বলেছেন, আল্লাহ এই নামটা কি হবে? তো তোমার জিন্দেগিতে যদি কোনোদিন অপরাধ কিছু হয়ে থাকে, এই নামের ওসিলায় তোমার অপরাধকে আমি আল্লাহ মার্জনা করে দিই। ওই আপনারা যারা আজকে তো হজে যাবেন, হজে মেয়েরা যারা হজে গিয়েছেন দেখবেন জাবালে রহমত পাহাড়, আরফার মাঝে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা হচ্ছে জাবালে রহমত পাহাড়। ওই পাহাড়ের ওপর উঠে হযরত আদম শফিউল্লাহ ওই জান্নাতের কথা মনে পড়ে গেল, তাই তিনি পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি বলে পড়েছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হে যালামনা মুত্তাকা করেছি, ওয়া আনফুসানা আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওয়া তারহামনা তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি এখনো ক্ষতির মধ্যে পড়ে যাব। তাই বলে দিলেন বিহাক্কিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতা পড়েছেন কালেমা, আর আমাদের এই আদি পিতার সন্তান যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? আদম শফিউল্লাহকে মানলেন না, এই সমস্ত পা ফাটা কাজটায় পড়ে এসে মানুষকে বুঝাচ্ছে আর মানুষ বিভ্রান্ত, মানে নবীর মহব্বত থেকে আর দূরে সরে যায়। এর জন্য খুব সাবধান। একদল মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, দেওয়ার পরে জাহান্নামে যাবে। বলবেন মৌলভী সাহেব আপনার কি গাছেরই কথা না কোনো হাদিস কোরআনে আছে? খোদার কসম করে বলি আমার কোনো মৌখিক কথা না, আল্লাহ কথা। আল্লাহ বলছেন দেখেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। একদল মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিবে, দেওয়ার পরে ও জাহান্নামে যাবে।
আর একটা মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেবে, দেওয়ার পরে ও জান্নাতে যাবে, যেটা মানে সুবহানাল্লাহ, এর জন্য জান্নাতে যাবে। আজাদিল ফেরেশতার মতো ইবাদত আমরা করতে পারি। 4.5 লক্ষ বছর ইবাদত করেছে। নবীর নূরকে অসম্মান করার কারণে 4.5 লক্ষ বছরের ইবাদত সব বরবাদ হয়ে গেছে। আমরা তো ইবাদত খেলতে ধুলতে আমরা 30, 65, 60 বছর বাদ যখন কোমরে ব্যথা, গিঠে ব্যথা করতে করতে হাতে নিয়ে মসজিদে, আর মসজিদে গিয়ে এমন কাশি উঠেছে দেখছেন আপনার ভর্তি, মুসল্লিরা 3.5 থেকে বাড়িতে কাটিয়েছে, এখন কাশ ফলার লাগে মসজিদে এসেছো, আর বাড়ির দিনও দেখতে পারবে না, তুমি বাইরে বাড়াতে পারো না, সারাকাল বাড়িতে বসে বসে বিড়বিড় করো, ওই মুহূর্তে আমরা যাই মসজিদে, ঠিক না ঠিক বলেন? এই জন্য নবী বলেছেন রাজুল সাব্বুন, যৌবন অবস্থায় যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন আর বৃদ্ধ অবস্থায় যদি 100 রাকাত নামাজ পড়েন, এই 1 রাকাতের নামাজ 100 রাকাতের চাইতে দাম বেশি করে সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই যুবকের দ্বারা ইসলাম একদিন প্রসার ঘটেছে, যুবকের দ্বারা একদিন ইসলাম ডঙ্কা উঠেছে, যুবক অবস্থায় সংসার উন্নতি ঘটে, যুবক অবস্থায় তার লেখাপড়ার ধারে মন যায়, বৃদ্ধ অবস্থায় যদি আপনি কোদাল দিয়ে যান সংসার উন্নতি করার জন্য জমি কুবাতে, এই 1 কপ দিতে দিতে আপনার মাজার কাজ শেষ, না হবে সংসারের উন্নতি। বৃদ্ধ অবস্থায় যদি আপনি চুরি করতে যান, আপনার ধরা পড়ে মান সম্মান যাবে, মার খাবে বেশি, বৃদ্ধ অবস্থায় আপনি পালাতেও পারবেন না, ধরতেও পারবেন না। এই জন্য নবী বলেছেন আর রাজুল সাব্বুন, যৌবন অবস্থায় যেটা করবে সেটার মূল্য আছে। আমরা সম্পর্কটাকে হারিয়ে দিয়ে শেষ অবস্থায় ওই হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, সবাই ওরাও আপনার বৃদ্ধ অবস্থায় আপনার মন্দিরে গেলে মনে হয় শান্তি বর্জনের মধ্যবর্তীকাল ইবাদত থাকবো, খানকা প্রতিকার সারা সকালে সঠিকা, এই বলতে বলতে মন্দিরে চলে, তখন আর কোনো কাজ নাই। এ মুসলমান মনে করে শেষ অবস্থায় যদি মসজিদে যাই যাইলে মনে হয় পার পেয়ে যাবো, সারা জিন্দগি তুমি যে বাঁধ রেখে ওই বাঁধ কেমন করে ভাই বাঁধ। এই জন্য ভাই আমার আবেদন যে আপনারা অন্তত যৌবন অবস্থায় ছেলে মেয়ে হোক সকলকে নামাজ পড়ার তাগিদ। আমি এখন যত বলবো তত ভালো লাগবে, ঠিক না? ঠিক বলেন? এটা আমার একদিনকার কাজ না, রোজকার কাজ। এমন জায়গায় না মাইকের কোনো কাজ নেই। আমি এত জোরে বলছি কিন্তু আমি বুঝতেই পারছি না যে মাইকে আওয়াজ নাই, বাড়ি দিয়ে দিচ্ছি না আওয়াজ। যা হোক, নবীর মহব্বতে কেউ যদি থাকে, নবীর মহব্বতে যদি এখান থেকে কেউ মদিনায় পাড়ি দেয় আর নবীর মহব্বত যদি থাকে, তো মদিনার মাটিতে যদি তার মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির খবর আর আযাব আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কি বলেন, শাহে মদিনা শানে মুহাম্মদ, তুমি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা। নবীর প্রেম যদি থাকে তাহলে আপনাকে সব ভালো লাগবে, আর নবীর প্রেম যদি না থাকে ভালো লাগবে। এই জন্য আমার নবী বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন, হে হাবিব, হে মাহমুদ, হে দোস্ত, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমার ভাষা, আমার কথা আর আপনার জবান, আমার কথাগুলো আপনার জবানে আপনি প্রচার করে দেন। তাই কি বলছেন, হে নবী বলেন, কুল, আপনি যদি আমাকে ভালোবাসতে যায়, আমাকে রাজি করতে যায়, আমাকে খুশি করতে যায়, তাহলে ফাত্তাবিউনি, যেন আপনার সেবা করে। তাহলে আল্লাহ কার মাধ্যমে খুশি হবেন? নবীর মাধ্যমে। নবী যদি খুশি না হন, আল্লাহ কখনোই রাজি হবে না। সেই জন্য বলছেন ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো, নবীর মহব্বত করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার মহব্বত পয়দা হবে। আর আমার মহব্বত পয়দা হলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আগে উপস্থিত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ অত্যন্ত দয়াশীল ক্ষমাশীল। সেই জন্য ভাই সকল বাবা যেন আমি বলবো যে আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে যেন
নবী রমজান যেন একবার দর্শন করার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে, আপনি যাচ্ছেন, কিন্তু এমন মানুষ আছে মনের ইচ্ছা আছে কিন্তু টাকা নেই, ওই ব্যক্তি কি বঞ্চিত হবে না? ওই ব্যক্তি যদি নবীর মহব্বতে ছোট্ট কুটু ঘরে বসে বসে নবীর সামনে যদি দুরূদ পাঠ করেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামিয়াতুহু ওয়া মান সাল্লা আইনানি বিলাগাহু, নবীর মহব্বতে যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজ কানে ওই দুরূদ আমি শুনতে পাই এবং দেখতে পাই। সুবহানাল্লাহ। তো সামনের মাধ্যমে যদি আপনার একবার দিদার লাভ হয়ে যায়, আল্লাহ বলছেন তার জাহান্নামের আগুন আল্লাহ আরাম করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ছোট কুটির ঘরে বসে বসেও নবীর দিদার লাভ করতে পারবেন। এই জন্য নবী বলেছেন মান যারা কবরি আজাবাত শাফাত লাহু, যে ব্যক্তি অন্তরে মহব্বত নিয়ে আমার রওজাটা দর্শন করলো, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেকই যেন নবীর দিদার করার সুযোগ করে দেন, দর্শন করার সুযোগ করে দেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আর একবার মহব্বত একবার করে সত্যি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যখন হাতে ধরিয়া বলেন নবী খোদার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মারিল বলিয়া কি হবে দুঃখ করিয়া সবে দাও উম্মত বলিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন নবিনা কিরামতি নবিনা আধার জ্যোতি নবিনা খবর সাথে নবিনা কবিতে গন্ধারে আরবি
عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله خلق الله بكماله كشف الدجى بجماله وخلق جميع خصاله صلى عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم وإلهكم من الله لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وما أرسلناك إلا رحمة للعالمين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا كانوا يتقون একবার তওবা পাঠে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি
আলী আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أئنا رب العالمين পরের মধ্যে বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ব্যাধি হয়ে থাকে নবীর সিলায় ক্ষমা করে তোমার হাবিবের সাথে দাঁড়িয়ে সালাম কারণ তোমার বান্দা বান্দীরা পবিত্র কালামুল্লাহ শরীফ তুমি খতম করেছে আল্লাহ পড়ার নবী যে যাওয়ার চান্দ তোমার কাছে হয়ে থাকে নবীর সিরায় ক্ষমা করে এর সাথে সর্বপ্রথমে তোমার বিশ্ব হাবিবের কদম করতে পারি আল্লাহ যে উদ্দেশ্যে আজকে মিলাদুল আয়োজন করেছে আল্লাহ তুমি ভালো জানো তার নেক আশা বাসনা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ সুস্থ দিলেন তোমার বিশ্ব নবীর দিদার দর্শন করে আবার আল্লাহ তুমি রক্ত বিস্তার করিয়ে দিও আল্লাহ আমাদের কারি মাতা নাই কারি পিতা নাই নাম বলে ডাকো ডাকা শোনা যায় না আব্বা আব্বা বললো ডাকা শোনা যায় না অন্ধকার কবরে পড়ে রয়েছে মাবুদ আমাদের প্রত্যেকের মাতা পিতার কবর আল্লাহ তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও আল্লাহ আমি গুনাহগার কিন্তু তোমার এতগুলো বান্দা ভাই জ্যেষ্ঠ ভাই কনিষ্ঠ অচেই কাজা মা ভাগ্নি সকলকে নিয়ে হাত জমাস্তন করেছি যার হাতকে পছন্দ হয় মাবুদ তার হাতের দ্বারা আমাদের সকলের হাতকে কবুল করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ গুনাহ মাফ করে দাও তোমার হাবিব সেরা করে হাত বাড়ানো করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের দিদার না করে আল্লাহ তুমি আমাদের কবরে নিয়ে নাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম